এই জলের পোকাটার নাম গলদা, আর সেটা দিয়েই আজকে আমরা বানাতে চলেছি মালাইকারি। তাহলে তোমরা ঝট করে শিখে নাও অনুষ্ঠান বাড়িতে আমরা কিভাবে মালাইকারি বানিয়ে থাকি। আমরা কিন্তু বাজার থেকে মাছগুলোকে কিনে নিয়ে এক মাসিকে দিয়ে ছাড়িয়ে নিয়েছি। রান্না করার আগে ভালো করে ধুয়ে নিয়ে নুন জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে রিফাইন তেল ও কিছুটা ঘি গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিন্তু তাতে সেদ্ধ করে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। অল্প রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো নুন চিনিও দিয়ে দিয়েছি। আর আজকের রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কা বাটাতেই আমরা করব। দেখো, সবার রান্নার স্টাইল তো সমান হয় না, আর সবার রান্নার স্বাদও একরকম হয় না। আমরা কিন্তু এইভাবেই বানিয়ে থাকি। এবার সেটা কারুর ভালোও লাগতে পারে, আবার খারাপও লাগতে পারে। এবার কিন্তু বেশ কিছুটা লিকুইড দুধ দিয়ে টক দই দিয়ে দিলাম। অল্প আগুনে কিন্তু মশলাটাকে কন্টিনিউ কষাতে থাকতে হবে। তারপর কিছুটা কাজু পোস্ত বাটা দিয়ে নারকেল বাটা দিয়ে দিলাম। এখানে তোমরা কচি ডাবের শাঁসও দিতে পারো। মশলা কষে তেল ছেড়ে আসলে জল দিয়ে কিন্তু জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে আসলে অল্প অল্প করে মাছ ছেড়ে মাছের মধ্যে কিন্তু মশলাটাকে ঢুকতে দিতে হবে। 3টে গামলায় আমরা মাছ ছেঁকে নামিয়ে নিয়ে উপর থেকে বাটার আর কোকোনাট মিল্ক দিয়েছি। প্রতিটা মশলাই কিন্তু পরিমাণ মতন দিতে হবে। অতিরিক্ত পেঁয়াজ রসুন দিলেও কিন্তু এই গ্রেভি স্বাদ হবে না। গ্রেভিটা অল্প টেস্ট করে দেখে নেওয়া হলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর অল্প একটু ঘি দিয়ে ওপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তোমরা যদি বাড়িতে অন্য পদ্ধতিতে বানিয়ে থাকো তাহলে অবশ্যই সেই রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করো। এরকম আরো রেসিপি ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকো।